জোসে মরিনিও ভার্সেস আলভারো আরবেলোয়ার সেকেন্ড ডেটটা হতে যাচ্ছে আজ। আরও একটা ডেট বাকি আছে, থার্ড ডেটে কি হবে আমরা জানি না, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে অফে বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ, যেখান থেকে এই দুই দলের লিগ ফেজটা শেষ হয়েছিল, ঠিক সেই মাঠে একই সময়ে এই দুই দলের দেখা, এই দুই দলের ম্যাচ। এই ম্যাচে আন্ডারডগকে, এই ম্যাচের ফেভারিটকে, আসলেই কোনো আন্ডারডগ আছে কিনা আলোচনা হচ্ছে সেটা। কিন্তু এই ম্যাচটাকে কোনোভাবে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখেন না আলভারো আরবেলোয়া, রিয়াল মাদ্রিদের কোচ। তিনি বলছেন যে আগেরবার তার দল যে 4-2 গোলে হেরে গেছে সেটা তার মাথায় আছে ঠিকই, কিন্তু এবার তিনি প্রতিশোধের স্পৃহা নিয়ে যাচ্ছেন না। বেনফিকা আমাকে আগেরবার অবাক করেনি, কারণ জোসে মরিনিওর দলটা আসলে এমনই। যদি বয়সভিত্তিক দল নিয়েও উনি ডাগ আউটে দাঁড়ান, ওই একই খেলাই সেই দল খেলবে। বেনফিকার ওপরে আমাদের প্রতিশোধ নেওয়ার কিছুই নেই, আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। বেনফিকাকে হারাতে পারলে সে লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাব। প্রতিশোধের ম্যাচ না, অবশ্যই প্রতিশোধের ম্যাচ, কারণ সেই একটা ম্যাচেই রিয়াল মাদ্রিদকে পয়েন্ট টেবিলের 3 নম্বর থেকে একদম পাঠিয়ে দিয়েছে 9 নম্বরে, যে কারণে এই ম্যাচ খেলতে হচ্ছে। এই কারণে আপনার দুইটা ম্যাচ এক্সট্রা আসলে খেলতে হচ্ছে। সেই বেনফিকাকে রিয়াল মাদ্রিদ যখন পাচ্ছে, তখন রিয়াল মাদ্রিদ চাইবেই বেনফিকার মাঠে যে তারা যে একরকম অপরদস্ত তারা হয়েছিল, 4-2 গোলে তারা হেরেছিল, সেই দিকে গোলকিপারের কাছে তারা গোল খেয়েছে, এই সব কিছুর আসলে প্রতিশোধটা রিয়াল মাদ্রিদ নিতে চাইবে। এখন রিয়াল মাদ্রিদের হয়ে আজকের ম্যাচে কিলিয়ান এমবাপ্পে খেলবেন কিনা? কিলিয়ান এমবাপ্পের না খেলার কোনো কারণ নাই, এই কারণে তাকে লা লিগার ম্যাচে আসলে তাকে রেস্ট দেওয়া হয়েছিল। আরো কিছু আপনার প্রশ্ন রয়েছে, আরবেলোয়া আজকের ম্যাচটায় কি 4 জন মিডফিল্ডার নিয়ে খেলবেন, নাকি হচ্ছে কি মানে 4 জন মিডফিল্ডার নিয়ে খেললে আপনার সামনে শুধু হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র আর এমবাপ্পে দুজনকে একসাথে তিনি স্টার্ট করবেন, নাকি 3 জন মিডফিল্ডার দিয়ে আর্দা গুলারের কাজেই হবে আসলে রাইট উইং ধরে খেলা? আমার কাছে মনে হয় যে তিনি 4 জন ব্যাকলাইন তো থাকবেই, মিডফিল্ডে আমার যা হিসাব 4টা মিডফিল্ডার থাকার কথা হিসাব মতে, ধরেন কামাভিঙ্গা, শুয়েমেনি, আর্দা গুলার, ভালভার্দে, এই 4 জনকে আমি মিডফিল্ডে দেখতে পাচ্ছি। আমি পিছের 4-এ 2 ফুল ব্যাকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং কারেরাসকে দেখতে পাচ্ছি। মিডফিল্ডের কথা বাদ দিয়ে আমি একটু ডিফেন্সিভ লাইনে আসি, যে কাদের আসলে কোন ধরনের একটা প্রবলেমের মধ্যে এই ম্যাচে পড়তে হতে পারে। এক হচ্ছে রাইট সাইডে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, আগের ম্যাচে যিনি দুর্দান্ত খেলেছেন লা লিগার ম্যাচেতে, এই ম্যাচে তার উপর একটা লাইমলাইট থাকবে, তিনি কতখানি ক্রিয়েট করতে পারেন। কিন্তু ডিফেন্ডিং এর একটা ব্যাপার সবসময় থাকে, সেই জায়গায় তাকে চ্যালেঞ্জ সুদাকভ, হয়তো তার চ্যালেঞ্জ নেবেন, শেলদ্রুপ আছেন, তিনি চ্যালেঞ্জ নেবেন। এই পাশে যখন আবার আসবেন কারেরাস, তার হ্যাঁ প্রেস্তিয়ানি, যিনি এর আগেরবার মোটামুটি বেনফিকার হয়ে রিয়াল মাদ্রিদকে নাচিয়ে ছেড়েছিলেন, গোল করেন নাই ঠিকই, কিন্তু ওই ম্যাচেও কিন্তু বেনফিকা একের পর এক সুযোগ তৈরি করে গিয়েছিল। যদিও রিয়াল মাদ্রিদ হয়তো ওই মেজাজে সেই ম্যাচটা খেলতে নামে নাই, পুরোপুরি সিনারিও ডিফারেন্ট। কিন্তু এই আবার আসেন মিডফিল্ডে, এই মিডফিল্ডে আসার আমার সেন্টার ব্যাক নিয়ে কথা বলা দরকার। মানে ডিন হাউজেনের একটা পরীক্ষা যাবে না, ডিন হাউসেন তার নতুন সেন্টার ব্যাক পার্টনার আসলে তিনি পেয়ে গেছেন রুডিগারকে। রুডিগারও লম্বা সময় ইনজুরিতে ছিলেন, সেখান থেকে রুডিগার ফিরলেন। আসেনসিও এবং রড্রিগো এই দুজনের কিন্তু রেড কার্ডের জন্য ওই ইস্যুর কারণে নাই। এদিকে আপনার জুড বেলিংহামও তো ইনজুরিতে আছে। এই 3 জনের চ্যাপ্টার আসলে ক্লোজ এই ম্যাচে। ডিন হুইসেন হচ্ছে আপনার যেইভাবে মিস্টেকগুলো করছেন রিসেন্ট ম্যাচগুলোতে, সেইটা কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য অ্যালার্মিং সাইন। আপনি ম্যাচ খেলছেন, ওকে ফাইন, আপনি যেভাবে যেই পিকে থেকে স্টার্ট করেছিলেন সেখান থেকে কিন্তু ডিন হুইসেনের পারফরমেন্সও ড্রপ করেছে। সেইটা হচ্ছে কি আজকের ম্যাচে এই বেনফিকার এগেইনস্টে রিয়াল মাদ্রিদে একটা থ্রেট হবে কিনা, নিজেদের থ্রেট। কারণ বেনফিকা কিন্তু আপনার খুব স্পিডি ফুটবলটা তারা আসলে খেলবে, এটা ধরেই নেওয়া যায়। মানে অ্যাটাকের পর অ্যাটাক তারা ক্রিয়েট করার চেষ্টা করবে, কারণ তাদের ডিফারেন্ট না, মানে জোসে মরিনিওর টিম। হ্যাঁ, কিন্তু সেই জিনিসটা আমরা ধরেন দেখেছি হচ্ছে বেনফিকাকে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচ ডেতে করতে। আমরা দেখছি বেনফিকা এই মোমেন্টামটা তারা তাদের দেশের লিগেও আসলে কন্টিনিউ করছে মরিনিওর আন্ডার এই স্টাইল অফ প্লেটা। সে কারণে বেনফিকাকে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ একটু আক্রমণে উঠলেও আপনার ওই জিনিসটা তাদের মাথায় থাকবে, মরিনিওর এই শিষ্যরা যেন তাদের ডিফেন্সিং লাইনটা যেন আসলে ভেঙে না দেয়। মানে জোসে মরিনিও এত বেশি অপেক্ষায় থাকবেন এই দলটাকে হারানোর জন্য, তিনি যথেষ্ট সম্মান করছেন রিয়াল মাদ্রিদকে। তিনি রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজে উঠেছেন, এবং তার প্রতিপক্ষ হয়েছে আবার সেই ঘুরে ফিরে রিয়াল মাদ্রিদ।
বেনফিকা নকআউট ফেজে এর আগে যে 5 বার স্প্যানিশ অপোনেন্টের এগেইনস্টে খেলেছে নকআউট ম্যাচে, সেখানে 5 বারই তারা হেরেছে। সবশেষ জয়টা স্প্যানিশ অপোনেন্টের এগেইনস্টে খুঁজতে গেলে আপনার সেই 1982 সালে যাইতে হবে। আর যদি এই দুই দলের রেকর্ডের হিসাব আপনি করেন যে এই দুই দলের মুখোমুখি দেখা হলে কি ঘটে, সেই রেকর্ড আমাদেরকে বলছে যে আগের বার যে 4 বার এই দুই দল ম্যাচ খেলেছে তার মধ্যে রিয়াল মাদ্রিদ মোটে একবার জিতেছে। অফিসিয়াল ম্যাচের কথা বলছি, এমনকি একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল 2013 সালে, সেইটাও বেনফিকা জিতেছিল রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, এর 5-2 বা এরকম একটা মনে হয় রেজাল্ট। যাই হোক, এগুলো এই ম্যাচে কোনো রকম কোনো প্রভাব ফেলবে না, কিন্তু রিয়াল মাদ্রিদ যেটা করবে তারা প্রস্তুত হয়ে এই মাঠে যাচ্ছে। বেনফিকার সঙ্গে তারা যখন এর আগের বার খেলছে তখন তারা জানে যে বেনফিকা মনে হয় পারবেও না, হয়তো ম্যাক্সিমাম একটা ড্র হতে পারে ম্যাচটা, আমাদের এত জোর দেওয়ার কিছু হয়তো নাই, টপ 8 আমাদের থাকাটাই আমাদের ইনিশিয়াল টার্গেট। সেটা তো পুরোপুরি কেচে গেল শেষের দিকের নাটকে, জোসে মরিনিওর আমলে, জোসে মরিনিওর ম্যাজিকে, যাই বলেন না কেন। এই কেচে যাওয়ার আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে ভালো খেলছিল না। আর এইটা হচ্ছে সেই স্টেডিয়াম যেখানে বার্সেলোনা গতবার এইরকম একটা দুর্দান্ত ম্যাচ খেলেছিল। আপনাকে জোসে মরিনিও হয়তো আজকের এই ম্যাচে বাধ্য করবেন এমন একটা ম্যাচ খেলতে যেখানে, এটা আমার ধারণা, যেখানে আপনি খুব বেশি ওই এন্ড টু এন্ড অ্যাটাক দেখবেন না। আমার ধারণা তিনি ম্যাচটা জমিয়ে রাখতে চাইবেন সান্তিয়াগো বার্নাবিউর জন্য। তিনি যদি এই ম্যাচে 1-0 গোলেও হারেন, কথার কথা বলছি আরও একবার, তবুও তিনি এখানে আশা হারাবেন না। এটা তার কথাবার্তায় কিন্তু মোটামুটি স্পষ্ট, এরকম একটা ইঙ্গিত তিনি দিচ্ছেন। সেই ইঙ্গিতটা আসলে ডিরেক্টলি এমন যে অনেকেই ভাবে যা করার ফার্স্ট লেগটাতেই করতে হবে, নিজেদের ঘরের মাঠেই করতে হবে। তিনি আসলে সেই তত্ত্বে বিশ্বাস করেন না। তিনি প্রেস কনফারেন্সে ডিরেক্টলি তো আসলে বলেও দিয়েছেন যে রিয়াল মাদ্রিদকে আপনার প্রপার সম্মানটা যেমন দিতে হবে, কারণ রিয়াল মাদ্রিদ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাজা। একই সাথে তার ডিরেক্ট স্টেটমেন্ট, রিয়াল মাদ্রিদকে যদি বেনফিকা হারিয়েও দেয় আপনি সেটাকে মিরাকল কোনোভাবেই বলতে পারবেন না। রিয়াল মাদ্রিদ এখন আহত, আর আহত রাজা সবসময় ভয়ঙ্কর। তবে আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগে রাজার বিপক্ষে কি করেছে, এটাকে আপনি দুইভাবেও দেখতে পারেন। লাস্ট রাউন্ডে চ্যাম্পিয়ন্স লিগের রাজাদেরকেই তারা হারিয়েছে। এবারের ম্যাচ কঠিন হবে। আমার মনে হয় বেনফিকা রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিলে সেটা অঘটন হবে না, আমাদের সর্বোচ্চটাই দিতে হবে। বলতে যে এটা কোনোভাবেই মিরাকল নয়, এখানে তিনি তার মানে তিনি রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিলেও সেটা মিরাকল নয়। আবার এটাও বলছেন রিয়াল মাদ্রিদ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাজা, এটাও আসলে সবাইকে মনে রাখতে হবে। এটা হচ্ছে কে, এটা হচ্ছে সেই জোসে মরিনিও, যিনি এই ম্যাচের আগে তাকে রিয়াল মাদ্রিদ সংক্রান্ত অনেক কিছু জিজ্ঞাসা করা হচ্ছে। খুব স্বাভাবিক, যেহেতু মাদ্রিদ থেকে জার্নালিস্টরা গেছেন, তারা ওই রকম প্রশ্নই করবেন রিয়াল মাদ্রিদ সংক্রান্ত। তিনি রিয়াল মাদ্রিদে কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন নাই, কিন্তু তিনি আবার এটা মনে করিয়ে দিয়েছেন যে রিয়াল মাদ্রিদে বরখাস্ত না হওয়া কোচ যারা আছেন তাদের মধ্যে আমি একজন। এবং আমরা জানি যে গত এই 21 শতাব্দীতে আমার যতটুকু মনে পড়ে একমাত্র উনি আর কার্লো আনচেলত্তি বাদ দিয়ে কেউ বোধহয় স্যাকড হন নাই। কার্লো আনচেলত্তি একবার স্যাকড হয়েছেন, সেটা হচ্ছে 2014-15 পরে গিয়ে যখন তিনি স্যাকড হলেন, পরের বার তিনি আর হন নাই। আর জোসে মরিনিওর সঙ্গে যেটা হয়েছে যে এটা মিলমিশ করে এইখানে এরকম একটা সমাধানে তারা পৌঁছাতে পেরেছিল। কিন্তু জোসে মরিনিওর যে অবদান রিয়াল মাদ্রিদে সেটা আসলে ম্যাসিভ, এতই ম্যাসিভ যে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা খুব ফন্ডলি তাকে মনে করেন। এই কারণে মনে করেন, এমন না যে তিনি তার আমলে খুব বেশি কিছু রিয়াল মাদ্রিদ জিতেছে, একটা লা লিগা জিতেছে আর একটা কোপা দেল রে জিতেছে, কিন্তু ওই সময় বার্সেলোনার যে ডমিনেশন, এটা ভাঙার জন্য প্রথমত একটা দরকার ছিল তাদের, একটা জুলাই আন্দোলন হয়েছিল আর কি জোসে মরিনিওর আন্ডারে। এরপরে তার উপরে তারা বিল্ড আপ করেছে আর কি, ব্যাপারটা এইভাবে আপনি দেখতে পারেন। এরপরে গিয়ে কার্লো আনচেলত্তি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন যখন তিনি রিয়াল মাদ্রিদের কোচ হয়ে এলেন। এই কারণে জোসে মরিনিওর প্রতি একটা ভালোবাসা রিয়াল মাদ্রিদ সমর্থকদের আছে। আলভারো আরবেলোর, আরবেলো তো গুরু মানেন। এখন এই গুরুমারা বিদ্যা তাকে রপ্ত করতে হবে। এক হচ্ছে আরবেলোয়া লা লিগায় তার দল ভালো করছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আমরা রিয়াল মাদ্রিদকে যা বলে বুঝি সেটা এখনো আমরা ওই মোনাকোর সঙ্গে ম্যাচ বাদ দিলে সেই অর্থে বোধহয় দেখার সুযোগ পাইনি। ওই 8টা ম্যাচের হিসেবেও যদি আপনি করেন, আরবেলো আসার পরে শাভি আলোনসোর আন্ডারে ওই টোনটা আসলে রিয়াল মাদ্রিদের ওই মোনাকোর এগেইনস্টে ম্যাচটা ছাড়া ওইভাবে খুঁজে পাওয়া যায় নাই। বরং আপনার সেটা তো আরো ব্যাকফায়ার করলো বেনফিকার এগেইনস্টে লাস্ট ম্যাচটাতে, যেইটাতে হেরেই আসলে তাদের আজকে এই অবস্থাটাই হয়েছে। তবে ওই জায়গায় আপনার সান্তিয়াগো বার্নাবুর ওই মরিনিওর ফেরা টেরা এগুলো তো হচ্ছে সেকেন্ড লেগের হিসাবের মধ্যে তোলা থাকবে। আজকের ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য এমবাপ্পেকে ফিরে পাওয়ার ম্যাচ। একদিকে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে টপ ফর্মে রয়েছেন, তিনি নিজেকে ফিরে পাচ্ছেন, সেই ফেরত পাওয়াটা আজকের ম্যাচে তিনি ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা সেইটাও আসলে দেখতে হবে। মানে অ্যাকর্ডিং টু ইউ রিয়াল মাদ্রিদ আবারও তাদের স্টার প্লেয়ারদের উপর ডিপেন্ড করবে এই ম্যাচটা বের করে আনার জন্য চ্যাম্পিয়ন্স লিগে। ডেফিনেটলি আপনার হচ্ছে গিয়ে ভালভার্দে একদিকে তিনি তার ন্যাচারাল পজিশনে ফিরেছেন, ফেরার পর ভালভার্দেকে আরো মনে হচ্ছে তিনি হচ্ছে গিয়ে ফ্লারিশ করছেন। সেই জায়গায় এমবাপ্পের ফিরে আসা,
ভিনিসিয়াস জুনিয়রের এই ফর্মটা, এই তিনজন মিলেই আসলে যা করা রিয়াল মাদ্রিদের করতে কিন্তু হবে। গঞ্জালো গার্সিয়া তো নামলে গোল করছেন, মানে যে দুটো ম্যাচ রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপে খেলেন নাই, গঞ্জালো গার্সিয়া তো টেনে দিয়েছেন। রিয়াল মাদ্রিদ সব ম্যাচ ভালোও খেলেছে, তো কেন আমি গঞ্জালো গার্সিয়াকে নামাচ্ছি না? কারণ আপনি যদি হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে খেলান, আপনার টিমে এখন পর্যন্ত আপনি দুইজন ধরেন স্ট্রাইকার, হ্যাঁ, একেবারে প্রপার 2 নাম্বার 9 কে নিয়ে আসলে আপনি ওই স্টাইল অফ প্লেটা আপনি অপারেট করতে পারবেন না, কারণ আপনাকে ওইটাও করতে হবে। ভিনিসিয়াস জুনিয়রও কিন্তু রয়েছে, প্লাস তাকে আপনার হচ্ছে দিয়ে রাখতে হচ্ছে। আওয়ে ম্যাচে আপনি কি ব্যালেন্স রাখার জন্য 4টা মিডফিল্ডার ইউজ করতে চাচ্ছেন, এরকম একটা এই জিনিসটা আপনি যদি আবার দেখেন যে আরবেলোয়া কিন্তু 4 জন মিডফিল্ডার ইউজ করছেন, আবার 3 জনও ইউজ করছেন। যখন আসলে অপোনেন্টের বিচার করে যেটা দরকার তিনি ওই ইমপ্লিমেন্টেশনই আসলে যান। আর রিয়াল মাদ্রিদের জন্য এটা কতখানি সাহায্য করবে যে তারা মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেল, যারা লা লিগার সবার উপরে অবস্থান করছে? এটা তো হচ্ছে আপনার একটা বোনাস, একটা মেন্টাল মানে স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে তারা আজকের এই ম্যাচটা খেলতে নামছে। কারণ এই রিয়াল মাদ্রিদের সাথেই আপনার বার্সেলোনার পয়েন্টের ডিফারেন্সটা অনেক বেড়ে গিয়েছিল। সেখানে বার্সেলোনা যখন আপনার লা লিগায় ব্যাক টু ব্যাক তারা পয়েন্ট হারাচ্ছে, ব্যাক টু ব্যাক মিন্স হচ্ছে গিয়ে শেষ ধরেন 8 ম্যাচের মধ্যে, শেষ 10 ম্যাচের মধ্যে তারা পয়েন্ট হারাচ্ছে, তখন ওই রিয়াল মাদ্রিদ তাদের গিয়ারটা আমার কাছে মনে হচ্ছে এক্সট্রা মোটিভেশন রিয়াল মাদ্রিদ পেয়ে গেছে এই ম্যাচের আগে। বেনফিকা মানে আবারও পারবে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিতে? আপনার কাছে জানতে চাই প্রেডিকশন, তার আগে নাবিল খানের প্রেডিকশনটা জানতে চাই। রিয়াল মাদ্রিদ জিতবে আজকের ম্যাচে, বেনফিকার মাঠে রিয়াল মাদ্রিদ জিতবে। আপনি তো আগেরবারও বলেছিলেন ডিফারেন্সটা হয়তো কম হবে, আগেরবার মনে আপনিও বলেছিলেন যে রিয়াল মাদ্রিদ বলতেই পারি। রিয়াল মাদ্রিদ আজকের থেকেই আমার মনে হয় লাইনে উঠলো, এই ম্যাচ দিয়ে তারা লাইনে উঠবে চ্যাম্পিয়ন্স লিগের লাইনে। মানে আমি আরেকবার দেখছি না যে রিয়াল মাদ্রিদকে বেনফিকা হারিয়ে দেবে, কিন্তু আজকের ম্যাচটা এমন একটা ড্র দেখছি যে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে একটা ড্র বোধহয় বেনফিকা আজকের ম্যাচটা থেকে বের করে আনতে পারে। আপনার প্রেডিকশনের জন্য তো দুয়ার খোলা থাকছেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.